ছিল না। কি করবে? ওখান থেকে পাওয়া যাবে তো। আবার ব্যাক করবে, ওখান দিয়ে যাবে। কোনখান দিয়ে আসতেছে কি জানি। তো কোন দিকে যাবো? নাকি বান দিকে তো? একটু দাঁড়া, ওই বন্ধুটা আসছে তো, বাবার সঙ্গে পরিচয় করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে তো? ও মিতা মার্কেট থেকে আসছে, চেনে না। আমি যেহেতু লোকেশন পাঠিয়েছি, আমরা আসছি দেখি। ইকো পার্কে ওখানে যাবো যেমন ভিডিও করিস কিনা, ঠিক আছে? না বিশ্বকর্মার থেকে আচ্ছা এখানে একটা দোকান আছে দীপ্ত, র্যাকেট পাওয়া যায়, বল পাওয়া যায়, জানিস তো? ওই যে র্যাকেটের ব্যাডমিন্টন ব্যাট কিনে গেছে এখান দিয়ে, জোড়া 550 টাকা বাচ্চাদের জন্য। হ্যাঁ দামি ব্যাট আছে, 25 টাকা দেখাচ্ছিল। আমি ও কি কর, বাচ্চারা খেলবে, 2200 দাম। দেখতে সেম, শুধু ওর মধ্যে ফারাক আছে ম্যাটেরিয়ালস। মানে ওই 2500 যেটা ওর জাল তাতে ছিড়বে না, সেরকম ভাবে জাল, বুঝিস তো? আচ্ছা আর অ্যালুমিনিয়াম সেরকম দামি অ্যালুমিনিয়াম। গাড়ি ঠিক আছে দেখতো, গাড়ি ঠিক আছে। আগে পিক আপ নিচ্ছিল না কিছুই, যেদিন বের করেছিলাম না সেদিন কোনো পিক আপ নিচ্ছে না, মানে অ্যাক্সিডেন্টের কোনো কাজে লাগছে না। রহরা হাইট না কোথায় যাবে এখন, লুকোচুরি খেলবে। ও আমার সে 3 জন ডালাও নেই বাইকে, বাঁচার জন্য অনেক। কি দেখলি? হাওয়া দিচ্ছে, আচ্ছা এখন আবার চালাইনি, তারপরে Does the US Navy post তুঝে এলজি নিয়ে আসবি তার সময়, নিয়ে আসবে তার সময় দিবা। আরে নাও না, আসবে নিয়ে আসবি তো, এখানে দেবো তো, দেবো হাফ দেবানে। এখানে একটু গাছপালা আছে, শহরের উপরে মানুষগুলো একটু
একটু অক্সিজেন পাবে। তো ফেসবুকে দেখায় না নন্দিনী দিয়ে হোটেল নাকি দেখায় না, ওই মেয়েটা হোটেল খুলেছে জানিস তো কোথায়? চল দেখেছি আকাঙ্ক্ষা মোড়ে নাকি খুলেছে, দেখাচ্ছে ফেসবুকে আকাঙ্ক্ষা মোড়ে আসছিল মেয়েটা। মানে কি ইউটিউবে দেখায়? হ্যাঁ ইউটিউবে দেখায় নাকি? হ্যাঁ এটা ফেসবুকে দেখায় প্রচুর। ফেসবুক, আচ্ছা। ফুটপাতে হোটেল কলকাতা আছে, ওইখানেও খুলেছে ফুটপাতে হোটেল, কম দামে ভালো খাবার খাওয়া এরা। তো এটা কোন দিকে যাচ্ছে, বিশ্ববাংলার দিকে? টাটা টিয়াগো ইভি। ইভি মানে ওটা কি ইলেকট্রিক ভেহিকেল? হ্যাঁ গ্রিন প্লেট, পলিউশন নেই একদম। ওটার গাড়ির লাইট কিন্তু অতটা ফোকাস না, দেখেছো? আছে এলইডি লাইট দেয় এখন সব। ও আচ্ছা আচ্ছা, মানে নিচে, আচ্ছা আচ্ছা। ওর নিচে নরমাল লাইট দেখলো, হ্যাঁ। এলইডি লাইট দেয়, নতুন নতুন গাড়ি সব এলইডি ও সাদা লাইট। ইলেকট্রিক ভেহিকেল, বাহ। ওই ভালো, কারেন্ট বেশি টাকা খরচ হয় না মনে হয়, চার্জ দিতে হয়। এখনো বহুত দেরি, এখনো কত বছর কাটে যাবে, রাস্তাঘাটে বানাতে হবে তবেই তো চার্জের জায়গা কোথাও চার্জ শেষ তখন ও দূরে যাওয়া যাবে, সেটাই হাইওয়ে তো বানাতে হবে, সব গলি গেলে বানাতে হবে রাস্তায়। আর ইন্ডিয়া এটা চুরি হয়ে ভেঙে চুরি চলে যাবে, এটিএম চুরি যাচ্ছে, সেটাই সেটাই। চোর ওই বিক্রি করতে। চার্জারটা কি পিছন নাকি? ওই পিছনে মনে না হচ্ছে ওটা ক্যামেরা সামনে বনে, ওটা ক্যামেরা। টাটা ব্যাক তো, ক্যামেরা, টাটা তো সিস্টেম ভালো ভালো। ওটা লাগানো যায় এমনি গাড়িতে, এরকম নেই তো লাগাতে পারে। দেখতে সাবে পারাবি এখন, সাবে বানিয়ে দেবে, তোলা চলে যাবে গাড়ি ক্রসিংটা, মানে ক্রস করতে হবে না, দাঁড়াতে হবে না, আবার ঘুরে আসতে হবে। বাহ, ক্যামেরা কিন্তু চালু না এখন, 50 স্পিড মাত্র, 50 কিলোমিটার স্পিড। এই যে লাগিয়েছে না মাল, এই দেখো বিল বাড়ি চলে, এখনো চালু হয়নি। 42, 53 এরকম উঠছে, তাই তো? একটা বানিয়েছে টানেল বলা যায়, জোরে চালানো যায় না, আবার সামনে একটা ক্যামেরা লাগানো। কিসের সামনে? ওর ওই ক্যামেরা সামনে লাগানো, একটা ক্যামেরা। নিউ টাউনে 50 স্পিড গাড়ি চালানো যায় ফাঁকা রাস্তায়, তুমি দেরি যাবো। এই 50 হলে এটাই একটা লাগানো, ডান দিক দিয়ে হ্যাঁ একদম। 55, 24, 59, স্লো ডাউন। 59 হয়ে সব স্লো ডাউন। হসপিটালে লাইন দিয়ে, সব হসপিটাল, হসপিটাল এগুলো, ফার্মাসি। হ্যাঁ, এই সামনে টাটা টাটা ক্যান্সার বলে না নিউ টাউনে, হ্যাঁ। টাটা ক্যান্সার হসপিটাল এটা সামনে। কনসালটেন্সি যেটা? না না টাটা ক্যান্সার হসপিটাল, এই ক্যান্সার, আচ্ছা। বাদ দিক এই যে টাটা ক্যান্সার হসপিটাল। বুঝলাম। এই তো ফটো ফটো তোলা হবে না তো, তাহলে ঘোরা।
চুলের জন্য ডক্টর আর্থ অয়েলের অ্যামেজিং রেজাল্ট সবাই জানে, কিন্তু জানেন কি ইউটার্ন নেবো না। নিউটন থানা উপরেরটা হোটেল না শুধু? সোমালা গেট একটা হোটেল। বল দেখে যাচ্ছি, যেতে পারবি কোথায় যাবো? রানাঘাট মানে কিন্তু ওই যে উড়িয়ে গাড়িতে হেভি গরম হয়ে গেছে। গাড়িতে হেভি গরম হয়ে গেছে। এখনো পুরো গরম হয়নি, বাদ করে দিচ্ছি ক্লাবে বাদ দিকে। ওই গাড়িতে বললে কোন উপরে চলে আয় না, অ্যাক্সেস মহলে চলে আয়, আবে অ্যাক্সেস মহলে চলে আয়, 3 তলা চলে যাবি, ছেলে আছে মিটিং করে ওগুলি ফোনটা ধরিয়ে দিবি, আমি ওইসব বলতে পারবো না, ওটা আমার ধরা হয় না। ঠিক আছে। নিউটন পুরো তৈরি হয়ে কত দিন, মানে কত বছরে তৈরি হয়ে যাবে পুরো মেট্রো মানে? হ্যাঁ, এই যে যেটা তৈরি হচ্ছে টাইম লাগবে এখন, এটা অনেক লম্বা, 30 কিলোমিটার লম্বা। ও। গড়িয়ার থেকে, এখানে নিউ গড়িয়ার থেকে এয়ারপোর্ট। ওই করুণাময়ী মেট্রো সব এই নাকি? ওরা চালু হয়ে গেছে, ও চালু হয়ে গেছে না? সেক্টর 5 থেকে শিয়ালদা এখন চলে, হাওড়া হাওড়া অবধি। গঙ্গা নিচ দিয়ে রেডি হয়ে গেছে, আর 1 মাস লাগবে হাওড়া চলে যাবে, শিয়ালদা হয়ে হাওড়া। গঙ্গা নিচি দিয়ে এখনো চালু হয়নি? না, ট্রেন দিয়েছে, রেডি হয়নি এখনো। ও
বাংলা তোলা ভালো লাগবে দেখতে, দুদিকে কাছে কিছু করছে, মানে জল দেখা যাবে, মনে হয় মানে জল দেখা যাবে, হ্যাঁ সেটাই তো শুনলাম। অ্যাকোয়ারিয়াম মতো করছে, ঠিক আছে। মাছ টাছ নাকি দেখা যাবে। হ্যাঁ। সিঙ্গেল ট্র্যাক তো, এমনি সে যাবে আসবে সে সেই ডবল লাইন হলে আলাদা জিনিস ছিল, আচ্ছা, যেটা মাটি তোলা থাকতো ডবল লাইন, হুম, তো সিঙ্গেল যাবে আসবে সময়ের ব্যাপার আছে। মানে একবার যাবে আবার ওইটাই ফিরে ওইটা আসবে। না আসলেও কোথাও চেঞ্জ করবে, দাঁড়াবে, ঢুকে যাবে কেউ, এরকম রাস্তা করছে, ওটা দেশে দেরি হবে। হুম, ডবল লাইন মানে যাবে আসবে, যাবে আসবে। তো সিঙ্গেল না, এটা নিজ দিয়েও ডবল করতে পারতো, উপর দিয়ে ডবল করে অনেক খরচা। আচ্ছা, করতে পারে না, করতে পারে, সব ভাগাভাগি খেয়ে নেবে, কি হবে? কিন্তু আসলে ওই মানে বর্ষা করে পেরে ওঠে না। হ্যাঁ? বর্ষা করে পেরে ওঠে না নাকি? মাস্টার খাওয়া দাওয়া ভাগাভাগি করবে না, টাকা পয়সা নিয়ে ও, যা বাজেট আছে ভাগাভাগি। আচ্ছা, একবার কি এসছিস না? হ্যাঁ এসছি। বিরলা তারা মণ্ডল তাহলে সামনে কি? হ্যাঁ, বিরলা তারা মণ্ডল, সত্য ধর্মতলা ও ওইখানে বানিয়েছে তাই, হ্যাঁ, বেশি তার মধ্যে ধর্মতলায় এখানে বানিয়েছে তো, ভিক্টোরিয়া, তারপরে অনেক কিছু আছে। এটা নিকো বললে না তুমি? ইকো ইকো, ইকো পার্ক, ও তাহলে ওটা কি নিকো? ইকো পার্ক বেলু তার মধ্যে এসে ধর্মতলায় ও এক সাইডের ওখানে, তাহলে মনে হয় মানে ইকোটায় আসা হয়নি মনে হয়। এটা ইকো পার্ক, বুঝলাম, নিউটন বলেন ইকো পার্ক, বুঝলাম, ইকোটায় আসা হয়নি। অনেক বেলু তার বড়, মধ্যে হচ্ছে ও রবীন্দ্র সদন হ্যাঁ রবীন্দ্র সদন, ওখানে, ওই ভারত মিউজিয়ামটাও পাশাপাশি। হ্যাঁ ওই তো। ইকো পার্কটা তো অনেক বড় এরিয়া জুড়ে তৈরি করা, অনেক বড়। অনেক বড়। 7:30 পর্যন্ত খোলা, কোনো টাইম আছে 1 ঘন্টা। 7:30 পর্যন্ত খোলা থাকে? এরা আগে করে ফেলেছে, চালাতে একবারই ফাঁকা রাস্তায় চলবে হুম করে। তোমরা জোরে চালাবা তা কেন হবে? লিমিট মেনটেন করবা না? ये तो ट्रेन अगर गर्म हवा जाবে तो भी घुराई नहीं এখন তো শীতকালে গরমটা এখান থেকে পাওয়া যায়, এসির আর দরকার হয় না। এসিতে তো প্রচুর তেল খায় মনে হয়। এসিও চলছে, এসি সে বন্ধ করে দাও। এসিতে প্রচুর তেল খায় না তো? এসির তেল খায় না প্রচুর? একটা মাইনাস কম হয় হ্যাঁ ও, বাইরে ঠান্ডা কিন্তু কম না। পোরশান নাকি? পোরশে পোরশের, পোরশে পোরশের, পোরশে পোরশে, হ্যাঁ ভালো পোরশে।
বানিয়ে যাবে, তাজমহল দেবে। হ্যাঁ এই সব ইকো পার্কের আন্ডারে তো। রাস্তা টিকিট কাটতে হবে 30 টাকা। মানে সেই সপ্তম আচার্য সব বানিয়ে ফেলেছে। ওখানে আছে ঈশ্বরের পিরামিড অমুক তমুক সব আছে। ওইদিকে কোনটা চলে গেল? এয়ারপোর্টে যাচ্ছে রাস্তা, ও সিটি সেন্টার 2 হয়ে এদিক দিয়ে এয়ারপোর্ট যায়। আচ্ছা ওই তো কোথায় ঘুরবো? নন্দিনীর দোকান চলো দেখে আসি। দেখে খুলেছি, দেখাচ্ছে ফেসবুকে, দেখি দেখ কই। এখন খোলা থাকবে না জানি না, কিন্তু দোকান খুলেছে ওখানে, লোকে বলে দেবে কোথায়। এয়ারপোর্ট যাচ্ছে মধ্যমগ্রাম বারাসাতে চলে যাবে। মধ্যমগ্রাম বারাসাত ওইটা দিয়ে চলে যাবে তাই তো? আর এটা দিয়ে কোথায় আছে? রাজারহাটের দিকে যাচ্ছে, ও রাজারহাট। ডিওরজিও কলেজের দিকে সোজা গেলে ডিওরজিও কলেজ, একটু সোজা গেলে ডান দিকে ঘুরলে তোমার রাজারহাট। ওই দিকে চলে যাচ্ছে খড়িবাড়ি, আবার চলছে বেড়াচাপা। বেড়াচাপা হলো না বারাসাতের দিকে, ও বেড়াচাপা চলে যায় মানে বসিরহাট রোডে, টাকি রোডে। তখন থেকে মনে হয় শহরটা একটু কম থাকবে। না এদিকে শহর আছে, এদিকে শহর রয়েছে, তারপরে বেড়াচাপার দিকে শহর কম। নিউ টাউন মূলত কত স্কোয়ার কিলোমিটারের মধ্যে? ও অনেক বড়। অনেক বড়। আচ্ছা খেলা ছিল রাত। 7:30 টেস্ট। টেস্ট কে? টেস্ট সিরিজ নাকি? না T20 হচ্ছে আফগানিস্তানের সঙ্গে, ও আগে একটা হয়েছে জিতে গেছে ইন্ডিয়া। সব সব ধান্দা, সব বিশ্বকাপে হারে ফাইনাল, লো ইচ্ছা করে হারা সব। ইচ্ছা করে এনেছে শিওর? আমি শিওর, তোর কি জানি কে তার ম্যাচ হ্যাঁ 10টা ম্যাচ জিততে পারছে না, ওই ম্যাচে হেরে যাচ্ছে। সেটাই তো, মানে যেখানে সব আগে ধান্দা সব। আগের দিনও দেখলো যে আফগানিস্তানের সঙ্গে 250 রান করে ওরা জিতে গেল, সেখানে আবার 250 রানেরই টার্গেট দিল। সব, হ্যাঁ হ্যাঁ আফগানিস্তান জিততে চলে পারবো, সাউথ জিততে আফ্রিকা, পারবো। সাউথ আফ্রিকার যদি সঙ্গে। জিতে জিতে 50 কোটি পাই, হারলে পাবে 200 কোটি, তাহলে কোনটা করবো? জিতে 50 কোটি, হ্যাঁ হারলে 200 কোটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওটা আমার হিসাবে তাই বলছি। ও হারলে 200 কোটি কেন দেবে? তার মানে সম্মান বাড়ানোর দরকার নেই, মানে বিষয়টা হলো যে টাকা পেলেই যথেষ্ট। রাম মন্দির করতে 18,000 কোটি টাকা লাগবে, বলছে সরকারি কোনো টাকা দেবে না, সব ডোনেশনের টাকা। ডোনেশন করে কত টাকা ওটা দেখি, লোকে দিচ্ছে 10 টাকা 20 টাকা করে, ছোট ছোট তুই আর আমি রাম মন্দিরে যাচ্ছি তো। রাম মন্দিরে যাবো, আমাদের সময় আছে, কবে যাবো ইউপিতে ঘুরতে, সেদিন যাবো। আচ্ছা উত্তরাখণ্ডে নিমন্ত্রণ ছিল, আচ্ছা বিয়ে বাড়ি যেতে পারলাম না। তেমন একটা ভাইপো ছিল, মিঠুন জিনিস না যাই না, মারা গেছে। মানে কি কিসে কিরকম করে মারা গেল? কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে, পুড়ে গেছিল, পুরো ঝলসে গেছিল। হাসনাবাদে বাড়ি টাকিতে। ওটা তুই চিনবি না, তুই প্রথম না, ওটা হচ্ছে কুমারেশের মামা, মামির ভাইয়ের ছেলে, মানে পঞ্চায়েতে, ঠিক আছে। আমার দিদি হচ্ছে, আমার হিসাবে অন্য হয়, আমার দিদি হচ্ছে কুমারেশ, এখন মামি না। ও বাবা হচ্ছে ইয়ে, ওর নাম হলো, আরে তোমার ওই ইয়ে ওর নাম, আমার দিদির নাম হচ্ছে এ ছিল, আমি বলছি, আমি খুব ফলি ফেলি। না না, তাহলে আমার সে মামা থাকে উত্তরপ্রদেশে থাকে, ও ইউপিতে, নৈনিতালা থেকে ইউপি না, নৈনিতালা চেষে পড়ে উত্তরাখণ্ডে।
হ্যাঁ নৈনিতাল উত্তরাখণ্ড। নৈনিতাল দেরাদুন। আমার ছেলে দিদি মারা গেছে, আচ্ছা মাথায় জ্বরটি ছিল। আমাদের এখানে আসতো, কলকাতা মানে এসেছিলাম, অনেকবার এসছে বাবাকে দেখতে, ওখান দিয়ে আসতো মামার সাথে দেখা করতে। আমার মামার বাবা মামা হয় তো। আচ্ছা জেঠিমার খবরটা নেওয়া হয়নি, জেঠিমা কেমন আছে? ওই দিদির হুম মেয়ে বিয়ে ছিল, মানে আমার নাতনির বিয়ে ছিল উত্তরাখণ্ডে। নিমন্ত্রণ বৈশাখ মাসে হয়ে গেছে, যেতে বলেছিল, বাড়ি এসেছিল নিমন্ত্রণ করতে। আমাদের করেছে, বিশ্বদের করেছে ও মেদিনীপুরে, ঋষিদের করেছিল। হ্যাঁ বুঝলাম আমার আত্মীয় হয় না, ভাগ্নি না, বিশ্বের মা। বুঝলাম। মানে আমার ওই দিদির ভাগ্নি হচ্ছে না, হ্যাঁ কুমারের কাকার যেহেতু ওই দিক থেকে ভাগ্নি হয় না, নিমন্ত্রণ করতে ছিল। অদ্ভুত যাওয়াটা টাতেন না এখানে, মানে উত্তরাখণ্ড গেলে তো অন্তত 1 সপ্তাহ 10 দিন লাগবে। লাগবে যেতে আসতে তো 3-6 দিন, 6 দিন, 3 দিন গাড়িতে, হাতে 3-6 দিন গাড়িতে লাগবে। 3-6 দিন গাড়িতে সম্ভব? আত্মীয় স্বজন বাড়ি যাবো কি করে? পেটের টানা দৌড়ে বেড়াচ্ছি না, ওইদিক ঘুরে ভাবো। হাবড়া যেতে পারছি না, এই মেলা হয়ে গেল, হাবড়ায় বড় মেলা হলো না, বাণীপুর হ্যাঁ। মেলা হয়, জানিস কেন জানি না। তো তোমার এখান থেকে তো বেশি পথ না। বাণীপুর মেলা যেতে পারলাম না, হ্যাঁ। এই পিকনিকে যাবো, অনেক টাকা খরচা না, আমি যেতে পারলাম না। যাওয়ার কথা কতবার ফোন করছি জাটাবাড়ির থেকে। ঝাড়খণ্ড কিন্তু একটা দেখার জায়গা ভালো। ঝাড়খণ্ডে এক জায়গায় যাবো আমরা শুধু, রাঁচি। না ওদিকে যাবো না, কাছাকাছি মানে কোথায়, মানে রামপুর রোডের পাশে ঝাড়খণ্ডে ঢুকেই একটা ড্যাম আছে, লেক ফেক আছে। ড্যাম ড্যাম নন্দিনীর দোকান এখানে কোথায় খুলেছে, দাঁত খুলেছিল এখানে। নন্দিনী কিছু আত্মীয় হয়? আরে না, ফেসবুকে আমার দেখা না হাবড়া মুখ বৌদির দোকান, খাসি মাংস 7 টাকা পাওয়া আচ্ছা যায়। আচ্ছা। নন্দিনী হোটেল কোথায় খুলেছে, নন্দিনী বৌদি না দিদি? এমনি ও কি হোটেল ভাতের? সস্তায় খাবার খাওয়া এরা। ও। তো তুমি আবার এখন খাবা নাকি না না, দেখার জন্য? আবদারুল। এই যে এই যে এই যে নন্দিনীদির হোটেল, হেসেল হেসেল এ ভিড়েছে, DIY আছে হোসেল। নন্দিনীদির হেসেল লেখা। এটা খুলে দেবো, কত সস্তা খাবার খাই দেয়। আচ্ছা সকাল 11টা রাত 11টা এখানে খুলেছে। ফেসবুক খুব ভাইরাল, এই যে নন্দিনী দি, ওটা নেই, এটা কই? নন্দিনী দি না ওটা না, একটু ভিতরে আচ্ছা লম্বা থাকে, ও ওই যে কালো ড্রেস, কালো ড্রেস খুব ফেসবুকে দেয়, ইউটিউবে ভর্তি। কালকে আমি দেখলাম ফেসবুকে, তাই তো বললাম ভিডিও করা যাবে। কর। হ্যাঁ নন্দিনী দির হেসেল। পরিষ্কার একটা কালো ড্রেস, ওটা আছে মেন। কম দামে খাবার খাওয়া, ঠিক আছে, কম পয়সায় স্পেশাল খাবার। নন্দিনী দি একটু দেখবে না এদিকে? হ্যাঁ? আর দেখে কি হবে, আমরা তো খাবো না। ওটা নাম্বার আছে, ফোন করে নন্দিনী গাঙ্গুলি। নাম্বার আছে না ওখানে, 094 তুই ডবল একটু জুম কর, জুম কর। তুমি নাম্বার লাগবে তোমার? আরে না, নাম্বারটা রেখে দেবো তাই দেখি। এই উঠছে না আলো, একবার ওঠ। ওই তো হ্যাঁ উঠে গেছে। স্ক্রিনশট। এইবার উঠে গেছে। হেসেল দেখবে ইউটিউবে, কেন ফেসবুকে লিখবি হেসেল। আহাঙ্কা বিল্ডিং, আহাঙ্কা মোড় না, ওই যে মোড়টা এলাম, এই বিল্ডিংগুলো আহাঙ্কা বিল্ডিং আছে, আহাঙ্কা মোড়। জেঠিমার শরীর কেমন? ছোটদা হ্যাঁ ভালো আছে। এই যে আকাঙ্ক্ষা বিল্ডিং, আচ্ছা। এটা অনেক পুরনো বিল্ডিং, ওর নামের নাম হয়েছে আকাঙ্ক্ষা মোড়। আকাঙ্ক্ষা Island, বিল্ডিং, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্লাজা। এটা আমাদের এখানে 18 তলা বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং সব। এটা কোন দিক যাবো? সোয়া দিচ্ছ না ক্যাফে সামনে। ইকো পার্কে যাবো না? এবার এদিক দিয়ে তাহলে টাটা, ওই দিকে পিছন দিক দিয়ে আলিয়ার পাশ দিয়ে। আর গাড়ি দেখ, Lamborghini। কি আছে? পড়ছে পোরশে। আগে যা দেখলে একই মডেল না, মানে একই গাড়ি নাম, স্পোর্টস কার। ওই রকম গাড়ি তোমার হাতে দিলে তুমি তো বুলেট ইয়ে বানিয়ে ফেলবে, সেটা জেট বানিয়ে ফেলবে, জেট।
এসে পাশে চলে না কেউ গাড়ি এখানে সব সুপার বাইক আছে এখানে। এখানে চলে ও আচ্ছা। তো এসবের ইয়ে কাটে না তোমার ওই চেক করে না মিটার কত কিমি যাচ্ছে কত মিনিটে তাই? ওটাকে এমনি এরকম চলে সময় লাগবে না গাড়িতে ও। চলবে 150 উপরে 200 চালাতে 150 উপরে চালাতে হবে আমাদের এখানে 150 চলবে এখন হাইতে উঠবো 150 না চললে ভালো লাগবে চালাতে মালুম হয় না কিছু চালাবে তো এটা কি হাইওয়ে? না স্যার এই যে এগুলো কি ব্লক রোড বলে এগুলোকে, মানে আমরা যে ভিতর দিয়ে চলছি এগুলো? এটাও মেন রাস্তা একটা ডবল রাস্তা মেন এগুলো সার্ভিস রোড সব বেশ তেল খরচা করা যাবে না 1 লিটার তেলের মধ্যে ঘুরতে হবে দীপ্ত একদিন ঘুরতে যাও না কোথাও গাড়ি নিয়ে 600 ডিগ্রি চলো, হ্যাঁ 600 ডিগ্রি উঠবে। ছুটি থাকবে সব তো দেখি কবে ফেব্রুয়ারি মাসে কত তারিখ পড়েছে 14 না কত 14 তারিখ। হ্যাঁ আর মানে তোমার ওই কি বলে এবারে ওই লাভ ডে টাকির দিকে যেতাম তাহলে। হ্যাঁ টাকি ওই যেমন গেছিলাম হ্যাঁ তা গেলে হয় তাহলে আমার দুটো নিল মানে তোর বন্ধুরা যাবে হ্যাঁ সব নিয়ে তাহলে বাবা যাবে তো যাই না মানে যাবে না। বন্ধুদের নিয়ে যাবি তাই হ্যাঁ গেলে হয় ডাকতে পারলো ঘোরার জায়গা না? আর নদীর পাড় দিয়ে ভালো লাগে দেখতে বাংলাদেশ দেখা যায় পাড় দিয়ে। ও। আগে মাটি ছিল এখন বাদানো সব পাশ দিয়ে রেস্টুরেন্ট ঘোরার জায়গা করেছে সাইড সিন মানে বাদিয়ে দিয়ে পাশ দিয়ে দেখার জন্য ঘুরে ঘুরে যত পিকনিক তো টাকা লোকে ইনকাম করতে পারছে অনেক লোকেরা খাবারের দোকান থেকে হোটেল আর সামনে কোথাও একটা সাইড থেকে দাঁড়িয়ে হ্যাঁ বাথরুম তো দাদা একটু অন্ধকার জায়গায় যায় সেগুলো পার করে ওইখানে ডিউটি করতে এসেছিলাম কদিন আগে এখানে ওই রাস্তা দিয়ে ওই বড় বিল্ডিংগুলো ওই পাশে সানি ফোর্ট আছে তারপরে শাওয়ান কোর্ট এসব নাম আছে বিল্ডিং এর রাস্তার মাথা দিয়ে ওই দেখা যাচ্ছে ওখানে বড় বড় টাওয়ার সব আর এই জঙ্গলগুলো কি এরা তৈরি করেই রেখেছে এইভাবে? মানে ফাঁকা পোলাটে ওই পরে জঙ্গল সব বাড়ি হয়ে যাবে তার মানে আগে কি এরকমই ছিল সব জায়গায়? না না আগে জঙ্গল ছিল ওই রাস্তা থেকে বাদে ঘুরলে হ্যাঁ। দেখতে হবে ওইদিকে তো নিউ টাউন শেষ তারপরে সব ধান লাগানো তাই? ওই বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছি টাওয়ার পিছনে ধান লাগানো তো ওই টাওয়ার দেখতে পাচ্ছ হ্যাঁ। ওর পাশে সব বিক্রি হবে লোকের দামে বিক্রি করবে মানে ধানের জমি ওর পর সব? ওই পর্যন্ত নিচ্ছিল আর নেইনি মানে অনেক বাড়ির থেকে অনেক দূরে দূরে ছিল সব জমি বুঝলাম। চাষ করতে পারে না সব কাজ বোন কেউ কেউ ধান লাগায় আর কাজ বোন ওই করে থাকে ওই বিল্ডিংয়ের পিছনে আছে এই ফাঁকা চাষবাস রয়েছে এই একটা মেট্রোর এখানে পার্কিং হবে মনে হয় এখানে জায়গা করছে বাদ দিকে ও মেট্রো লাইন দোকান দিকে আছে তো হুম। এখান থেকে বাদিক করে এসে কি ডান দিক করে এখানে রাখবে পেঁচার মনে হ্যাঁ এটা করছে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলছে এদিকে পার্কিং এর জন্য করছে হয়তো এখানে চেঞ্জ হবে মনে করেন এখানে সামনে হয়ে গেছে কোনো কারণে কোনো কিছু হয়েছে চেঞ্জ হবে এখান থেকে এদিক বাদিক ঢুকে যাবে ডান দিক ঢুকে যাবে এই যে লাস্ট হচ্ছে এই লাস্টে হচ্ছে জমি পড়ে আছে ফাঁকা সব এবার ওদের তো ফায়দা এখন যারা জমি বিক্রি করবে লুটে ফুটে নেবে এটা টাকা সিট বেল্টের দরকার আছে। বিল্ডিং মানে দামি খুব বিল্ডিং করেছে তো ওগুলো তো হোটেল ওটা না ওয়েস্টিন না ওয়েস্টিন তো হোটেল 5 স্টার 7 স্টার ওগুলো ওখানে তো আসলে অমিত শাহ সেখানে গেলে থাকে না আচ্ছা যখনই আসে অমিত শাহটা এখানে আসে থাকে? ওয়েস্টিনে থাকে সব ওই দুটো ফটো দেখেছিস ওয়েস্টিন লাগা হোটেল মানে হাই সিকিউরিটি এলাকা নাকি? হ্যাঁ ওখানে যখন আসে তখন আচ্ছা এখানে থাকে এসে এয়ারপোর্ট থেকে কাছে হচ্ছে এখানে না আচ্ছা। আর খেলোয়াড়রা এসে থাকে তো আইপিএস সোনার
সায়েন্স সিটি ওখানে। কি নাম কি? আইটিসি সোনার, এখন হয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি রয়্যাল বেঙ্গল সায়েন্স সিটি। আগে ছোটো বিল্ডিং ছিল, এখন বিল্ডিং বানিয়েছে, 30 তলা বানিয়েছে। গাড়ি এটা ভূত হয়ে গেছে যে। কোথায় ছিল ধুলো, ধুইনি। কি ফোন লোক আছে তো, গাড়ি মুছে টাকা দেবে না। তাহলে তো গাড়ি মোছার না, হাত দিয়ে মুছলে তো হয়ে যায়। ওরকম কত গাড়ি দেখা যায়। কেমন লাগছে বিল্ডিংটা? লাইটিংটা ভালো লাগছে, ওই ভিতরে ওটা কি? সব অফিস পাড়া, ডান দিক বাদিক অফিস পাড়া। বিকালবেলা আসতে হবে, একটা সেক্টর 5 এর গেলে। আচ্ছা, ওই সবগুলোকে ওই মানে মাথায় ওটা মানে এক দিয়ে দিয়েছে কেন আলোগুলো? দেখতে ভালো লাগে নাকি কোনো একটা কারণ? হ্যাঁ, কোনো একটা কারণ আছে না ওটা তুমি দেখার জন্য। আর রেড লাইট থাকে উপরে, সেগুলো প্যানেলে দেখার জন্য। দুটো টাওয়ার আছে, আচ্ছা। সেগুলো রেড লাইট চলে, সেগুলো দেখার জন্য। অল্প পাড়া করে তারা রবিবার ঢুক তারা। ছোটদা, ওই যে পাশে একজন মহিলা গেল না হাঁটতে, কেমন ভাবে হাঁটছে দেখেছিস? ভালো করে, হ্যাঁ, ভালো করে। খেয়াল করিস নি তো? এখানে ব্যাগ ঘাড়ে তো? হ্যাঁ, ব্যাগ ঘাড়ে এই যে হাঁটতে কেমন ওটা অ্যাবনর্মাল ভাবে হাঁটছিল না? মানে একটুখানি বিষয়, কিন্তু যদি স্যার মানে ধর 20,000-30,000 টাকার অপারেশন আছে, 30,000 টাকার অপারেশন করলে পুরো রুগী সুস্থ, মানে স্বাভাবিকভাবেই হাঁটবে পুরো। আর মাত্র 2 দিন বসে থাকতে হবে। বন্ধু নেবো বাড়ি থেকে দাও। হ্যাঁ সেন্ট্রালে ঢুকি, হ্যাঁ সেন্ট্রালে ঢুকি। যা রাখ, সুন্দর নিয়ে যাবো। 2 দিন মতো বসে থাকতে হবে। হ্যাঁ, তাই মানে আমি শুধু দেখলে খারাপ লাগে। और तो सेंट्रल मॉल এর ওখানে নামবে, তারপরে वहाँ में सेंट्राल पे आ जाएंगे। এবারে বিসর্জন ঘাট। বিসর্জন ঘাট এটা। আচ্ছা, এটা এখানে এখন আমরা গঙ্গা যাই না, ঠাকুর নিয়ে সব সল্টলেকের ঠাকুর, নিউটন ঠাকুর সব এখানে বিসর্জন ঘাট। এটা ও পুকুর নাকি এটা? একটা খাল মতো বাঁধা আছে, হুম, লাইটিং করে ফেলে। বাহ। ও তোমরা হাটগাছে থাকো না? হাটগাছে কোন দিক থেকে? ব্রিজ পারে ওপর দিয়ে ওই উপরে যেতে হয়, বড় ব্রিজটা পারে। ওই যে মাথা একটু ভাঙা আছে, মাথা একটু ভাঙা। খালের ওই পাটটায়। হ্যাঁ, 1 টাকা দিয়ে আর সোজা এদিকে আসছিস, ওদিক ব্রিজটা যাচ্ছিস। চিনি, হ্যাঁ, ব্রিজটা তো চিনি। হাটুতে ব্রিজটা আছে না, পারে উপর যেতে হয় আর কি, বামঘাটার দিকে উপর নেমে হ্যাঁ। আবার ইউটার্ন বাদিকে ইউটার্ন করে তলা দিয়ে দিকে আসতে হয়। যেদিকে ভেড়ি আছে না, হয় পুরো মাছালাগুলো আবার বড় আসে। আর ভেড়ির দিকে আবার আসতে হয় ইউটার্ন করে, খালের পাড় দিয়ে হ্যাঁ। ওপর দিয়ে। ব্রিজ পার হলে ইউটার্ন করে ব্রিজের তলা দিয়ে এদিকে আসতে হবে ওপর দিয়ে। হ্যাঁ, নিচেও একটা রাস্তা আছে। হ্যাঁ, ওই ওপর সর্দারপাড়া বলে, মানে ভেড়ির বাদের দিকে। কোনো একটা বন্ধুও থাকে একটু সামনে। ওই সর্দারপাড়া আমাদের পাড়াটা, আর দাদা সর্দারপাড়া। মামাদের ওটাও সর্দার পাড়া নেই পুরো এলাকাটা? হ্যাঁ, কোথায় কোথায় ঘুরছি পাগলের মতো। বন্দনা কোঅপারেটিভ হাউস। ও আচ্ছা, তুমি চেঞ্জ করবা, রুট চেঞ্জ করবা? রুট চেঞ্জ, অন্যজনে এসেছি পথ ভুলে গেছে তাই? না, লজ্জা থাকা দরকার আমার। লজ্জা থাকা না, লজ্জা নেই। কেন, কি হয়েছে? দেখি তো চাপতলা। ঠিক কোনো গার্লফ্রেন্ডের বাড়ি চলে তোকে তো জানা বেটা করে বের করতে হবে এখন, বুঝলি? বলতো তুই সেই গার্লফ্রেন্ডের বাড়িতে কি ঠেলে উঠেছিস? শ্রদ্ধা খান থাকে, আমি তো তোমার শ্রদ্ধা আসে এই বাড়ি থাকে। ছোটটা? ও যাই আদর যাই, কই নেমে যা তো আজকে যা। দেখ তো চাকা পাটা তুলতে, ব্যাগটা তুলতে হয়, চাকা পড়বে ভিতরে। কোন পারে না চালাতে। কোনটা? এইটা এবার তুলতে পারবে, চাকা হচ্ছে মানে আগে তুললে এখান দিয়ে চাকাও করতে পড়তো। বাড়ি তুলতে ব্যাগ করে অল্প জায়গা লাগে, ব্যাক করে একটু কানাকানি করে নিলে হয়ে যেত। ব্যাগ করলে জায়গা লাগে। যা গাড়ি কোথাও ওইদিকে বর্ধমানের দিকে গাড়ি, আসানসোল কী করে বুঝলে? 40 ও বর্ধমানের দিয়ে গেছে। আর কলকাতায় মেইন কলকাতার যেটা
আর কলকাতায় 07-06 08 20 AZ 20 মানে তারপর এই 0 বারাহাতে যেমন 26 বারাহাতে 26 না? আর 25 কমার্শিয়াল, 26 আচ্ছা, প্রাইভেট। এটা কি পিন নাম্বার অনুসারে হয়? 700126 ওটা মোটর বেসে ভাগ করে দিয়েছে। ও আর বারাহাতে 26 আর 25 সব 42 41 বর্তমানে। কমার্শিয়াল হবে বিজোড়। ও এমন ব্যারাকপুর হবে 24 21 এভাবে আছে, 24 23। 24-23 বাহ। তার মানে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে জানা যায় যে এই গাড়িটা কোথায়, কোন জায়গার গাড়ি। কমার্শিয়ালটা টোটাল 25 লাখ, হ্যাঁ। বারাহাতে রেজিস্ট্রেশন হয়েছে। ও আর প্রাইভেট হলে ওটা 26 হবে। আচ্ছা, দৌলত প্লেট না, কমার্শিয়াল গাড়ি, প্যাসেঞ্জার। সব জায়গা এখানে হাওড়া যেমন 12 হবে, 12 প্রাইভেট, 11 কমার্শিয়াল। এখানে 12 14 ওইদিকে রয়েছে, মেদিনীপুরের দিকে 32 31। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে তো তখন তো যে স্টেটের সেই স্টেটের এ থাকে। এখন আবার পাল্টে গেছে, এখন আবার সবাই পাবে না ওই গাড়ি, যারা বড় বড় অফিসার র্যাঙ্কে আসবে তারাই পাচ্ছে। কি কোন স্টেটের গাড়ি বলা যাবে না, বিএস লেখা ভারত। ভারত লেখা? BS আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল না বিহার না উড়িষ্যা ওখানে লেখা থাকবে না। লেখা থাকবে না। আচ্ছা, ভারত। ডান দিকে মেরো। সেন্ট্রালের প্রতিমা দেখতে গিয়ে যা লাইন পড়েছিল বাবা, আর এখানে ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আমরা তো এসেছিলাম, দীপ্ত ছিলি না গাড়িতে, কবে? ঠাম্মা নিয়ে এসেছিলাম না পুজোর সময়, নবমীর দিন আমি এসেছিলাম তো বেরোয়নি গাড়ি। হয়তো। আমরা এখন ঢুকিনি, তার ঘুরে ঘুরে চলে গেছে গাড়ি নিয়ে, ওইখান থেকে ঘুরতে হয়েছে, এখন আসতে যাইনি। হ্যাঁ, ওখান থেকে ঘুরে এদিক দিয়ে ঘুরে আবার চলে গেছে, প্রচুর ভিড় ছিল কারণ এখানে। কাকিমা হাঁটতে হবে না। আর স্টলগুলো তো পুরো আইটে রেখেছিল পথঘাট। এখানে আমি ওই বাইকগুলো ওখানে, এই যে গাড়িটার সামনে সাদা গাড়ি ছিল।